হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো এই বছর রিলিজ করা বাংলা সিনেমা বিবি পায়রা নিয়ে। সিনেমাটা এই বছর হলে রিলিজ করেছিল, ফাইনালি ডিজিটাল রিলিজ হয়ে গেছে। সিনেমাটার ডিরেক্টর অর্জুন দত্ত, যিনি এর আগে ডিফরিজ বলে সিনেমাটা বানিয়েছিলেন, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। সিনেমাটাতে আছে পাওলি রাম, স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, এনারা। তো গল্পটা তো দুজন মহিলা যাদের পার্সোনাল লাইফে প্রচুর সমস্যা, তো তারা একদিন কিছু ডিসিশন নিচ্ছে এবং ঠিক করছে এই সমস্যাগুলো থেকে তারা বেরোবে, সেই নিয়ে বেসিক্যালি গল্প, দুটো মহিলার গল্প। তো সিনেমাটা কেমন? তো এই সিনেমাটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, আমি সিনেমাটা ট্রেলার কিছু দেখিনি এবং আমি ব্লাইন্ডলি ঢুকেছিলাম সিনেমাটাতে, এবং আমার কিন্তু সিনেমাটা হেভি এন্টারটেইনিং লেগেছে। সিনেমাটা 2 ঘন্টা মতো লেন্থ এবং সিনেমাটা আমার বেশ মজার, বেশ এন্টারটেইনিং মনে হয়েছে। এই যে ক্যারেক্টার দুটো দেখানো হচ্ছে, স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা, পারলমা ক্যারেক্টারটা, শিউলিয়া ঝুমা, তো এদের যে ক্যারেক্টারটা, প্রথমত এদের যে লাইফটা দেখানো হচ্ছে মিডল ক্লাস লাইফ, এবং সেইটা খুব রিয়েলিস্টিক ভাবে পোর্ট্রে করেছেন অর্জুন দত্ত। মানে এমন ভাবে দেখিয়েছেন, মানে যে ডায়লগস শুরুর দিকে যে একটা বাড়িতে পুজো হচ্ছে, মানে নতুন বাড়িতে তারা শিফট করে এসছে স্বস্তিকা মুখার্জি ফ্যামিলি, এবং বাড়িতে পুজো হচ্ছে, তো ওইখানে যে ডায়লগস গুলো বা আর 5টা লোক যেভাবে বিহেভিয়ার করছে সেগুলো এত রিয়েলিস্টিক, মানে মিডল ক্লাস লাইফটাকে খুব রিয়েলিস্টিক ওয়েতে কিন্তু উনি দেখিয়েছেন। ক্যারেক্টার্স গুলো সেগুলো বেশ কিন্তু রিলেটেবল বলে আমার মনে হয়েছে। সিনেমাটা কমেডি ড্রামা জনরার সিনেমা, এবং কমেডি ড্রামা দুটোকে কিন্তু খুব ভালো করে ব্যালেন্স করেছে। যেখানে কমেডি সেখানে খুব ভালো কমেডি আছে, আমার কিন্তু কমেডিটা পার্সোনালি হেভি পছন্দ হয়েছে। আমি কিন্তু হেসেছি থ্রু আউট দ্য ফিল্ম, যেখানে এখানে কমেডি আছে, আর ড্রামা সিন যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে লেখা হয়েছে আমার মনে হয়েছে পার্সোনালি। কিছু সিন আছে যেগুলো কিন্তু ইমোশনাল করে দিতে পারে, সেই ইমোশনটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে সিনেমাটা সক্ষম হয়েছে, বিকজ ক্যারেক্টার্স গুলো রিলেটেবল। আর যে বললাম কমেডিটা কিন্তু আমার হেভি লেগেছে। একটা সিন আছে যেখানে অনিন্দ ক্যারেক্টারটা তার বাড়িতে ঢুকে গেছে, ঝুমা শিউলিরা দুজনে মিলে, আর ঢুকে তার ঘরে আটা দিয়ে লেচি বানাতে শুরু করে দিয়েছে। তো এই সিনটা হেভি হাসির ছিল। কমেডির মধ্যে অফিসের একটা সিন আছে, ঠিক আছে, যেখানে অফিসে আর কি অনির্বাণ চক্রবর্তী ফোনে কথা বলছে, আর লোকনাথ দে তার বসের ক্যারেক্টারটা করছে। তো লোকনাথ দে মাঝে মাঝে এসে আর কি খোঁচাচ্ছে, ওই জায়গায় ওই সিনগুলো হিলারিয়াস সিনস ছিল। ওই সিনগুলো সত্যি আমার দারুণ মজা এসেছে। এরকম বেশ কিছু কিন্তু কমেডি সিনস থ্রুআউট দ্য ফিল্ম আছে, যেটা আমার পছন্দ হয়েছে। আর ড্রামাগুলো কিন্তু হেভি ভাবে দেখিয়েছে। মানে একটা ম্যারিটাল অ্যাবিউসের ব্যাপার আছে, ঠিক আছে, মানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটাকে তার হাজবেন্ড যেটা প্লে করছে অনির্বাণ চক্রবর্তী, সে অ্যাবিউজ করছে, সেই ব্যাপারগুলো, সেই ড্রামা সিনস গুলো এমন ভাবে দেখিয়েছে যে তার জন্য মানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা শিউলির জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগে, এবং সেই জন্যই বললাম যে ক্যারেক্টার্স গুলো রিলেটেবল, এবং যে গল্পটা, তার যে ব্যাকড্রপটা বললাম, যে মিডল ক্লাস ফ্যামিলি এবং তারা যে একটা কলোনিতে থাকছে, গল্পটা এবং গল্পের ব্যাকড্রপ দুটোই কিন্তু বেশ রিলেটেবল এবং রিয়েলিস্টিক। তো সিনেমাটা কিন্তু থ্রু আউট বেশ গ্রাউন্ডেড সিনেমা, কখনো কোনো এমন কিছু হচ্ছে না যেটা একটু আনবিলিভেবল, মানে এটা একটু বিলিভ করতে অসুবিধা, সেরকম কিন্তু কিছু হয় না। ক্লাইম্যাক্সটা যেভাবে ওরা পুল অফ করেছে, তার মধ্যে কমেডিও আছে, মানে লাস্টে ক্লাইম্যাক্সটাতে কমেডি থেকে ড্রামা যেভাবে জিনিসপত্রগুলো হচ্ছে সেটা কিন্তু হেভি লাগে। মানে ক্লাইম্যাক্সটাতে যে পায়রা দিয়ে যে ব্যাপারটা করেছে সেটা দারুণ ছিল, এবং রাইটিং এ না ক্যারেক্টারস গুলোকে আমার মনে হচ্ছে বেশ যথেষ্ট স্পেস দেয়। প্রতিটা ক্যারেক্টারের গল্প আমরা কিছু না কিছু জানি, প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভেশন আমরা জানি, মানে সেটা শুধু ঝুমা শিউলি নেই, অনিন্দর যে ক্যারেক্টারটা তার, বা একটা পিসি আছে ঝুমার, সেই পিসিটা, এমনকি অনির্বাণ চক্রবর্তী বা তার যে দিদি, প্রত্যেককে কিন্তু টাইম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভেশন এস্টাবলিশ করা হয়েছে। তো ওই ক্যারেক্টার রাইটিংটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। শিউলির একটা মেয়ের ক্যারেক্টার আছে, ঠিক আছে, শিউলি অ্যাকচুয়ালি দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা ছেলে একটা মেয়ে, এবং মেয়েটা অ্যাকচুয়ালি তার থেকে বড়, এবং মেয়েটা অ্যাকচুয়ালি মায়ের এগেনস্টে কথাবার্তা বলে। মানে তার বাবা যখন মায়ের সাথে কিছু করছে, সে মেয়েটা মায়ের এগেনস্টে কথা বলছে, বাবাকে সাপোর্ট করছে, এবং ফাইনালি এক জায়গাতে গিয়ে যখন ফাইনালি শিউলি মেয়েটাকে থাপ্পড় মারে, ওইটা মানে শুনতে খুব খারাপ লাগতে পারে, বাট দ্যাট ওয়াজ স্যাটিসফাইং, এবং অ্যাকচুয়ালি দ্যাট সিন ওয়াজ সাপোজ টু বি স্যাটিসফাইং, বিকজ ওরা ওইভাবেই থ্রুআউট দ্য ফিল্ম মেয়ের ক্যারেক্টারটাকে রেখেছে যাতে ওই থাপ্পড়টা স্যাটিসফাইং হয়, এবং একটা বাচ্চা মেয়েকে মা থাপ্পড় মারছে স্যাটিসফাইং, সেটা শুনতে খুব হয়তো খারাপ লাগতে পারে, বাট ক্যারেক্টারটা যেরকম, ওই ক্যারেক্টারটাকে যে থাপ্পড়টা মেরেছে দ্যাট ওয়াজ স্যাটিসফাইং। আচ্ছা, ঝুমা আর শিউলির মধ্যে যে একটা বন্ধুত্ব, প্রথমে এদের দুজনের মধ্যে খুব একটা বন্ধুত্ব ছিল না, ঝুমার ক্যারেক্টারটা অত কথাবার্তা বলে না, কিন্তু ধীরে ধীরে একটা টাইমের পর এদের মধ্যে এত ভালো বন্ধুত্বটা গড়ে উঠেছে, সেটা খুব ভালো। আমার পার্সোনালি দারুণ লেগেছে, সেই কেমিস্ট্রিটা তাদের দুজনের কিন্তু দারুণ। তবে হ্যাঁ, সিনেমাটা মাঝখানে একটু জায়গা আমার একটুখানি স্লো লাগছিল, বাট ঠিক আছে, সেটা মানে একটুখানি স্লো ইচ্ছা করেই সিনেমাটাকে করা হয়েছে, এবং পরবর্তীতে গিয়ে সিনেমাটা আবার পেস ধরে, এবং থ্রু আউট দ্য ফিল্ম এন্টারটেনমেন্ট কিন্তু আছে। মানে এমন নয় যে শুরুতে কমেডি, লাস্টে গিয়ে একদম ড্রামা হয়ে গেল, লাস্টেও কিন্তু কমেডি আছে। বেশ এন্টারটেনিং, মজাদার একটা রাইটিং, মজাদার একটা সিনেমা হয়েছে। আচ্ছা, সিনেমাটার মধ্যে একটা ফেমিনিস্টিক মেসেজ আছে, সেই মেসেজটাও কিন্তু বেশ রিলেটেবল আমার মনে হয় আজকের দিনে, এবং সেই মেসেজটা যেভাবে দিয়েছে সেটা বেশ ভালোভাবে এন্টারটেনিং ওয়েতে দিয়েছে, খুব একটা বোরিং প্রিচি ওয়েতে মেসেজটা দেয়নি। অ্যাটলিস্ট আমার তো মনে হয়নি যে খুব প্রিচি হয়েছে। ডিরেকশন যদি বলতে হয়, ডিরেক্টরের যে মেইন উদ্দেশ্যটা, এবং এই যে লাইফ মিডল ক্লাস যেহেতু উনি দেখাচ্ছেন এবং তাদের লাইফটাকে যেভাবে পোর্ট্রে করেছেন, সেটা বেশ রিয়েলিস্টিক ছিল, সেটা আমার দেখতে ভালো লেগেছে। হ্যাঁ, সিনেমাটোগ্রাফি খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, যেরকম বাংলা সিনেমাতে হয়, মানে বাংলা ড্রামা ফিল্মে আমরা যেরকম দেখি, আমার সেরকমই মনে হলো। আমার তো পার্সোনালি খুব একটা সিনেমাটোগ্রাফি সেরকম চোখে আলাদা করে লাগলো না। সিনেমাটা যে ট্রিটমেন্ট ডিজার্ভ করে সেই হিসেবে কিন্তু ডিরেক্টর সিনেমাটাকে বানিয়েছেন। আচ্ছা, এবার যাই হচ্ছে অভিনয়, অ্যাক্টিং। স্বস্তিকা মুখার্জি, পাওলি
পাওলি দাম, অনির্বাণ চক্রবর্তী, অরিন্দম সেনগুপ্ত আর সুব্রত দত্ত। যদিও সুব্রত দত্ত রোলটা কম, প্রত্যেকের অভিনয় জাস্ট দুর্দান্ত। যেহেতু বললাম যে ক্যারেক্টার গুলো অনেক কিছু আছে লেখা, মানে ক্যারেক্টার গুলোকে যেহেতু প্রত্যেককে একটা মোটিভেশন দিয়েছে এবং কিছু না কিছু করতে দিয়েছে, প্রত্যেকটা অভিনেতা নিজের জায়গায় এত ভালো কাজ করেছে যে দারুণ লাগে দেখতে। এবং স্বস্তিকা মুখার্জি, পাওলি দামের যে বন্ধুত্বের কথা বলছিলাম, ঝুমা শিউলি, তাদের যে কেমিস্ট্রি, তাদের যে অভিনয় দুর্দান্ত। আর স্বস্তিকা মুখার্জি, তাকে নিয়ে বলার কিছু নেই, ভেটেরান অ্যাক্ট্রেস বাংলার। অ্যান্ড স্বস্তিকা মুখার্জি যখন কাউকে বকে অন স্ক্রিন, মানে তার বকুনি দিলে না আমার লিটারালি ভয় করে। মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কেউ বকুনি বেস্ট দেয় কোনো ক্যারেক্টারকে, বকুনি বা ধমক বেস্ট, আমার মনে হয় স্বস্তিকা মুখার্জি। তার বকুনি বা ধমক দেখলে আমার লিটারালি ভয় করে। আমি হয়তো কিছু করছিও না, কিন্তু আমি এজ এ অডিয়েন্স ভয় পেয়ে যাচ্ছি, না না বকবেন না, এরকম মনে হয়। তার বকুনি গুলো এত রিয়েলিস্টিক আর তার ধমক গুলো এত রিয়েলিস্টিক। আর তাদের দুজনের অভিনয়, পাওলি দাম খুব, তিনিও খুবই ভালো অ্যাক্ট্রেস, আর তাদের দুজনের অভিনয় দারুণ লেগেছে। অনির্বাণ চক্রবর্তী লোকটা মানে একেন বাবু তো করে ঠিক আছে উনি, কিন্তু মানে এই একটা এরকম অ্যান্টাগনিস্টিক চরিত্র পেয়েছে, একটু নেগেটিভ শেডের চরিত্র পেলে উনি কি যে করে দেন, একটা মানে অসাধারণ লেভেলের একটা কাজ করে দেন প্রত্যেকবার। যখন যখন উনি নেগেটিভ শেডের কিছু একটা পান, সেটা কালীপটকা হোক, সেটা ব্যাধ হোক, সেটা বিবি পায়রাতে হোক, অসাধারণ অভিনেতা তো বটেই, বাট এই নেগেটিভ শেডের চরিত্র হয়তো উনি হয়তো বেশি মজা পান, যেহেতু কমেডি টাইপের রোল করে আসেন, তাই নেগেটিভ শেড হলে হয়তো উনি করতে মজা পান, এবং তাকে করতেও দেওয়া হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। আর অনিন্দ কমিক টাইমিং কিন্তু দারুণ। পিসির যে ক্যারেক্টারটা আছে, আমি তার অ্যাক্ট্রেসটার নাম জানি না, কিন্তু তার ক্যারেক্টারটাও আমি হেভি লেগেছে। তার যে মানে তাকে দিয়ে যেগুলো করিয়েছে সেগুলো কিন্তু পছন্দ হয়েছে। সুব্রত দত্ত রোলটা তুলনামূলক কম, কিন্তু তাকে দিয়ে একটা জিনিস করা না যেটা সারপ্রাইজিং ওয়েতে আসে গল্পে, সেটা কিন্তু ভালো ছিল। সেটা আমরা সুব্রত দত্তই বলে পুল অফ করতে পেরেছে, হয়তো অন্য কেউ হলে হয়তো করতে পারতো না। সুব্রত দত্ত তাকে ভালো লেগেছে, তার অভিনয়টা ভালো লেগেছে। তো ওভারঅল ইটস আ গুড ফিল্ম, ভেরি এন্টারটেইনিং ফানি ফিল্ম। কমেডি ড্রামা দুটোই ভালো ব্যালেন্স করে চলে। বললাম কমেডিটা হাসাতে পারে এবং ড্রামাটা বেশ মানে কি বলে ইমোশনাল করে দিতে পারে, বেশ ড্রামা সিনস গুলো ভালো। তো আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি লেটারবক্সে সেম রেটিং দিয়েছি, 3.5 আউট অফ 5 স্টারস। আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। আপনারা যদি দেখতে চান ডেফিনেটলি একবার সিনেমাটা চেক আউট করুন। বলে দিলাম আমি, কমেডি ড্রামা জনতা সেরকম টাইপের যদি বাংলা সিনেমা দেখতে চান, তাহলে ডেফিনেটলি কি সিনেমাটা দেখুন, ভালো লাগবে। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, দ্যাটস ইট, টাটা।